এই মুহূর্তে আমি আলোচনায় অংশগ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি আমাদের চন্দনেশের আর এক কৃতি সন্তান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় প্যানেল মেয়র সাবেক ছাত্রনেতা জননেতা চৌধুরী হাসান মোহাম্মদ হাসনি সাহেবকে আপনাদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই মিলাদ মাহফিল আঞ্জুমনে জাহাঙ্গীরিয়া শাহ সুফি মুমতাজিয়া ট্রাস্ট কর্তৃক আয়োজিত আজকের এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিত এই দরবার শরীফের যিনি এখন পীরে কামেল হযরতুল আল্লামা শাহ সুফি সৈয়দ মোহাম্মদ আলী মুনতাজিউল আলী মহোদয় একটু আগে এখান থেকে যিনি চলে গেলেন আমাদের সকলের প্রিয় বীর মুক্তিযোদ্ধা চন্দনেশের কৃতি সন্তান চন্দনেশ থেকে জননেত্রী শেখ হাসিনা যাকে নির্বাচিত করার জন্য আপনাদের দায়িত্ব দিয়েছিলেন সে আমাদের শ্রদ্ধাভাজন আলহাজ নজরুল ইসলাম চৌধুরী। উপস্থিত ছিলেন চন্দনেশের পৌরসভার মেয়র জনাব পোখাবাই, উপস্থিত আছেন সুন্নিয়তের যারা দ্বারক বাহক আমাদের অত্যন্ত আপন আল্লামা এম এ মতিন, উপস্থিত অন্যান্য ওলামা একরাম, উপস্থিত সুধী মণ্ডলী এবং এই দরবার শরীফের যারা আপনার অনুসারী আছেন আপনাদের সকলের ভিতরে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। পবিত্র মাস, যে মাসের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন, আল্লাহর কাছে লাখো কোটি শুকরানা আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি করুণা হয়ে আল্লাহ আমাকে করুণা দান করেছেন, আমাকে মুসলমান হিসেবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করি এবং সর্বোপরি আমাকে এমন এক অবস্থানে নিয়েছেন যেখানে আল্লাহর নবীর নির্দেশিত পথে আমি মনে করি আমি আছি। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদের জন্য নবী পাঠিয়েছিলেন, অনেক নবী পাঠিয়েছিলেন। সব নবী সবার পরে একটি কথা বলেছেন, সর্বশেষ একজন নবী আসবেন, সর্বশেষ একটি গ্রন্থ আসবেন, সর্বশেষ নবী হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যার অনুসারী। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটি পবিত্র কোরআন শরীফ, কোরআন মজিদ নাজিল করেছেন। সেই কোরআন শরীফ আল্লাহর নিজের কোরআন হিসেবে, নিজের গ্রন্থ হিসেবে নবীর মধ্য দিয়ে আমাদেরকে প্রেরণ করেছেন, যে কোরআন শরীফের কোনোদিন এই পৃথিবী যতদিন থাকবে কোনোদিন পরিবর্তন করা যাবে না। আমরা সবাই সৌভাগ্যের অধিকারী, আমরা সবাই দ্বীনের জন্য কাজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দায়িত্ব এবং কর্তব্য দিয়ে এখানে পাঠিয়েছেন। আজকে আমরা সবাই আল্লাহর কাছে শুকরানা আদায় করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, আমি রহমত স্বরূপ এই পৃথিবীতে নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলে নাই যে মুসলমান জাতির জন্য, ইসলামের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আছেন এই পৃথিবীর কল্যাণের জন্য। এখন কল্যাণ যে বুঝে সেই নবীর কথা আসবেন, কল্যাণ যে বুঝেন সেই সুন্নিয়তের পক্ষে আসবেন, কল্যাণ যে বুঝেন সেই ওলিয়া দরবেশের পক্ষে আসবেন, আর যেই কল্যাণ বুঝেন না সেই সন্ত্রাসের পক্ষে থাকবেন। যে কল্যাণ বুঝেন না সে থাকবেন বোমা মারতে। আমাদের কেউ বোমা মারার কেস খায় নাই, মামলা খায় নাই সুন্নিয়তের কোন মৌলবী, কোন ছাত্র, কোন কেউ। যারা সুন্নিয়তের বিরোধিতা করেন, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৭৩ ফেরকার মধ্যে বিভিন্ন ফেরকায় অধিবাসী, বিভিন্ন ফেরকা যারা বিশ্বাস করেন, তারাই বোমা মারেন, তারাই ইসলামকে কলঙ্কিত করেন। আমরা তাদের পক্ষে নাই, আমরা আছি ওলিয়া দরবেশ যারা আমাদেরকে নির্দেশিত পথ দেখাবে, আমরা তাদের পক্ষে আছি। আমরা ওই জায়গায় আছি। কোন জায়গায় আছি? আমরা আছি
ফোরাত নদীর পক্ষে, যেই দিন হযরত হোসেন হাসান রাদিয়াল্লাহু তাআলা কারবালা প্রান্তরে শহীদ হয়েছিলেন, যেই দিন ইয়াজিদ বলেছিলেন ইসলামের দ্বারক বাহক আমি, সেই দিন নবীর প্রিয় দৌহিত্র বলেছিলেন ইসলাম তোমার নয়, ইসলাম হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা জীবন দিয়ে যে ইসলাম করে গেছেন সেই ইসলামের পক্ষে আমরা আছি। আপনারা যারা আজকে ইসলামের কথা বলেন, আপনারা যারা আজকে মুসলমানের কথা বলেন, আপনাদের উদ্দেশ্য বলি, জেহাদের কথা বলেন, লেখাপড়া আমরাও কিছু করেছি, আপনারা যারা জেহাদের কথা বলে মানুষ পারেন তাদের উদ্দেশ্য বলি, আপনাকে নবীর শেষ ভাষণ পড়েন নাই? আল্লাহর নবী কি বলেছেন শেষ ভাষণে? যে জেহাদের প্রয়োজন নাই, ইসলাম কায়েম হয়ে গেছে। আজকে কার জন্য জেহাদ, কার জন্য মানুষ মারেন, কোন মাসে মারেন? 12 মাসের মধ্যে একটি মাস পবিত্র মাস, পবিত্র রমজান মাস, সিয়ামের মাস, যে মাসে মুসলমানরা, যে রিক্সাওয়ালা ঠেলা গাড়িওয়ালা, যে মানুষ কর্মের জন্য অনেকে 5 বেলা নামাজ পড়তে পারে না, সেও রমজান মাসে নামাজ পড়ে। যে মানুষ ভালো খেতে পারেন না, সে মানুষের চেষ্টা করেন আল্লাহর নৈকট্য লাভের জন্য, রমজান মাসে রোজা রাখার জন্য। আর সেই সময় জেহাদের কথা বলে মানুষ মেরে ইসলামকে কলঙ্ক করেন। আমরা আপনাদের পক্ষে নয়, আমরা আপনাদেরকে সমর্থন করি না, আমরা আপনাদের বিরোধিতা করি। আমরা সত্যকার ইসলাম পছন্দ করি, আমরা সত্যকার মুসলমান। আমাদের ধর্ম ইসলাম সাম্যের ধর্ম, শান্তির ধর্ম, ইসলাম নৈরাজ্যের ধর্ম নয়। ইসলাম কোনোদিন মানুষ হত্যা করা, মানুষকে মেরে ইসলাম কায়েম করা, আমার নবীও সেটা পছন্দ করে নাই। আল্লাহ প্রিয় নবীকে পাঠিয়েছিলেন, এই পৃথিবী একমাত্র সৃষ্টি করেছিলেন প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনার জন্য পৃথিবী তৈরি করেছিলেন। আর না হয়ে পৃথিবী সৃষ্টি করতেন না। আল্লাহর নবী যদি আল্লাহর কাছে চাইতেন এই পৃথিবীতে সমস্ত মানুষকে তুমি মুসলমান করে দাও, এই পৃথিবীতে একটি গ্রন্থ থাকবে কোরআন মজিদ, আর কোনো গ্রন্থ থাকবে না, সেই দিন আল্লাহ তার দোস্তের জন্য, তার বন্ধুর জন্য সেই কাজটি করে দিতেন। আল্লাহ তো সেটা করেন নাই। আল্লাহ বিভিন্ন ধর্মের মানুষকে পাঠিয়েছেন এবং সর্বশেষ বলেছেন আমি একজন নবী পাঠাবো, সর্বশেষ নবী, সেই রহমতুল আলামিন হিসাবে যাকে প্রেরণ করব, তোমরা তার অনুসারী হও, তাকে তোমরা অনুসরণ করো, সেই গ্রন্থকে অনুসরণ করো। যারা করেন নাই তারা বিপদগামী। আজকে আইএসের কথা বলে, ধর্মের কথা বলে, মানুষকে যেভাবে হত্যা করা হচ্ছে, বাংলাদেশে বোমা মেরে মুসলমানদের যেভাবে হত্যা করা হচ্ছে, আর বলা হচ্ছে ওলিয়া দরবেশ কোথায় থাকেন? মোশরের ভিতর। যারা বলেছিলেন মোশরের ভিতর ওলিয়া দরবেশ থাকেন, আপনি কোথায় আছেন? কোন জায়গায় আছেন? আপনাকে কিসে কামড়ায়? মশাই না, আপনাকে সবকিছুই কামড়ায়। আপনার অবস্থা দেখে আপনার দ্বারা কি হবে? এই ওলিয়া দরবেশটাই পৃথিবীতে তার জনজা দেখিয়ে গেছেন। ওলিয়া দরবেশটা কি পারেন প্রমাণ করে গিয়েছেন। আপনি দেখেন না জেলখানা থেকে বের হয়ে, আপনি বের হন না জেলখানা থেকে, সেই সুযোগটা আল্লাহ আপনাকে দেয় নাই। সেই সুযোগ দিয়েছে কাকে? যারা ওলিয়া দরবেশ, যারা ইসলামের দ্বারক বাহক, যারা মুসলমানদেরকে সত্যের পথ নিয়ে যাবে, তাদের পক্ষে আমরা আছি, সেই পক্ষে আপনারা আছেন। আমরা সবাই এক একজন এই সুন্নিয়াতের জন্য, এই নবীর জন্য কাজ করতে হবে। শুধু আমরা এখানে আসলাম, বললাম, চলে গেলাম হবে না। আমরা মানুষ, এই পৃথিবীতে আমরা চাকরি করি, ব্যবসা করি, বাণিজ্য করি, সব কিছু করি, কিন্তু পরবর্তীতে কি আমি মুসলমান? আমি আওয়ামী লীগ করি, কেউ বিএনপি করে, কেউ অন্য দল করেন, কিন্তু আমার সর্বশেষ ঠিকানা হচ্ছে আমাকে মৃত্যুবরণ করতে হবে, আমাকে মৃত্যুর পথযাত্রী হতে হবে, এবং মৃত্যুর পথযাত্রী হওয়ার সময় আমাকে কলমা করে মৃত্যুবরণ করতে হবে। এইটাই আমি কামনা করি, এটাই আমার শেষ ইচ্ছা। আমি দুনিয়াবি রাজনীতি করতে পারি, কিন্তু আমি মুসলমানের ছেলে, ইসলামের জন্য আমাকে কাজ করতে হবে, ধর্মের জন্য কাজ করতে হবে। এই জন্য আমাকে আমার পরিবার পরিজনকে সহ সাথে নিতে হবে। আমরা সবাই বাচ্চাদের লেখাপড়া করতে বলি, ছেলে মেয়েদের বলি লেখাপড়া করো, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হতে হবে, অনেক বড় বৈজ্ঞানিক হতে হবে। সারাদিন স্কুল কলেজে পাঠাই লেখাপড়া করার জন্য, অনেক কষ্ট করে টাকা রোজগার করে ইংরেজি, বাংলা, অঙ্কের টিচার রাখে হাজার হাজার টাকার পয়সা দিয়ে। কিন্তু কি ভাইয়েরা, আমরা একবারে চিন্তা করেন, আজকে সকালে আসার সময় কেউ কি তার বাচ্চাকে বলেছেন তুমি ইংরেজি পড়ার আগে একবার কোরআন মজিদ পড়ো 5 মিনিটের জন্য? তুমি আজকে সারাদিন যত কাজ করো না কেন,
তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, এই কথাটা কি আমরা বলি? আমরা শুধু বলি ইঞ্জিনিয়ার হতে হবে, ডাক্তার হতে হবে, অনেক বড় পয়সাওয়ালা হতে হবে। কিন্তু পরবর্তীতে আপনি যখন মৃত্যুবরণ করবেন, আমি যখন মৃত্যুর পদযাত্রী হয়ে এই পৃথিবীতে চলে যাব অনন্তকাল জন্য, যেখানে আমি বসবাস করব, সেই জায়গায় আমি কবরের জায়গায় কোনোদিন দেখব না আমার সেই প্রিয়তমা স্ত্রী, সেই প্রিয় ছেলে মেয়ে। কেউ আমার ধারে নাই, কেউ আমার পাশে নাই। আমার টাকা পয়সা দিয়ে তারা অন্য কাজ করছেন, আর আমি ওই কবরে আমার আর এখানে ফেরত আসার কোনো সুযোগ নাই। আমি সেখানে আফসোস করব, আমি কার জন্য টাকা রেখে গেলাম, কার জন্য সন্তান রেখে গেলাম, কার জন্য একটু সব করে গেলাম, যারা আমাকে আজকে কবরের জায়গায় এসে একবার জিয়ারত করে না, একবার আমার কথা বলে না। আমরা আনন্দ করে উল্লাস করি, আমরা অনেক কিছু করি, বিয়ের সাথীতে অনেক আনন্দ উল্লাস করি। আমরা নবীর জন্মদিনে উল্লাস করতে পারি না। ওরা বলেন নবীর জন্মদিনে উল্লাস করা যাবে না। এই পৃথিবীতে এর চাইতে বড় দিন আর কোনোটা হতে পারে না। যেই দিন নবীর জন্মদিন, সেই দিন থেকে আর বড় দিন হতে পারে না। সেই দিন আমি উল্লাস করবো না, সেই দিন আমি আনন্দ করবো না। কোন দিন করবো আমাকে বলে যান। আসেন, কত বড় মৌলবী, আপনার কত বড় জ্ঞান আছে, এখানে আমার সাথে কথা বলেন। এই মৌলবীদের দরকার নাই, ওনারা বলবে না। আমি বলতে চাই, আসেন, কে আছেন আমার সাথে তর্কে লিপ্ত হন। এই পৃথিবীতে বড় কোন দিনটি? নবীর জন্মদিন। যে নবীর কার্যে এই পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সেই দিন আনন্দ করবো না, জুলুস করবো না, ওরস করবো না। আপনারা বলেন মশায় কামড়ায়, আপনারা কিসে কামড়ায়? মানুষ পর ইসলাম কায়েম করতে চান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কারোর উপর আঘাত করেন নাই, প্রতিরোধ করেছেন। আমরা সেই নবীর উম্মত। আসুন আমরা সবাই মিলে এই বাংলাদেশ থেকে না, এই পৃথিবী থেকে যারা ইসলামের নামে সন্ত্রাস করে, যারা ইসলামের নামে নৈরাজ্য করে, যারা ইসলামকে হেয় পরিণত করতে চায়, যারা ইহুদিদের থেকে টাকা নিয়ে আজকে ইসলামকে বেইজ্জত করার জন্য মানুষকে পৃথিবীতে ইসলামকে সন্ত্রাসী ধর্ম হিসেবে যারা পরিচিত করার জন্য যারা উঠে পড়ে লেগেছে, তাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার জন্য এক একজনকে সৈনিক হিসাবে কাজ করতে হবে। এই পৃথিবীতে জন্ম নিয়েছে একবার, মনে রাখবেন এই পৃথিবীতে জন্ম নিয়েছে একবার, মৃত্যু হতেই হবে। সেটা যদি নবীর জন্য হয়, ইসলামের জন্য হয়, কোন দ্বিধা নাই। সেই জায়গায় রক্ত দিব, সেই জায়গায় জীবন দিব। ইসলামকে হেয় পরিণত করা যাবে না। সেই বক্তব্য রেখে আপনাদের সকলকে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমাকে আজকের এই অনুষ্ঠানের দাওয়াত দেওয়ার জন্য এবং এতক্ষণ আমাকে শোনার জন্য আপনাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। পরিশেষে ওই কোরআনের ভাষায় বলে যায়, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, নিশ্চয় আল্লাহর কাছ থেকে সাহায্য আসছে, বিজয় আমাদের শুনেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।